নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাহেদ, তুমি কি করো? নামাজে যাবা না? আরে ভাই, এখন আর্জেন্টিনার খেলা চলছে। আর্জেন্টিনা 2টা গোল দিয়ে দিয়েছে। এই খেলা বাদ দিয়ে যাওয়া যায়? আর্জেন্টিনা জিতে যাও, তারপরে যাবো। আরে ভাই, নামাজ তো তোমার জন্য ফরজ ইবাদতটা ছিল, খেলা তো তোমার জন্য ফরজ নয়। আরে রাখতো তোর জ্ঞান, এখন খেলা বাদ দিয়ে আমি যাতে পারবো না গো। তুই চলে যা, তোর জ্ঞান তোর কাছে রাখ, তোর জ্ঞান আমি শুনতে যাইছি না। জবাব দিবে তুমি প্রভুর কাছে। আরে ভাই, কিয়ামতের দিন তো সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজেরই হিসাব নেবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না যে তুমি কয়টা ম্যাচ দেখছো। আরে ভাই, আর্জেন্টিনার সেই মেসি, ব্রাজিলের সেই নেইমার, ওরা তো তোমার কবরের হিসাবগুলো দেবে না। চলো ভাই, আমরা নামাজ পড়ে আসি একসাথে খেলা দেখবো। ঘুমের ঘরে জোয়ার কাজে কাজে আসর কাটে খেলাই দুলাই মাগরিব মাঝে মাঝে। রনি আবার কোথায় যাচ্ছে? শুনছিলাম ও অ্যাক্সিডেন্ট করেছে, এই অবস্থায় কোথায় যাচ্ছে? আরে রনি, রনি কোথায় যাচ্ছ তুমি? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছিলে? হ্যাঁ বন্ধু, অ্যাক্সিডেন্ট করেছিলাম, খুব গুরুতর ভাবে আহত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন হাসপাতালে থাকার পরে আজকে আমি সুস্থ। এই অবস্থায় তুমি বাইরে, এখন কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ বন্ধু, আমি এখন মসজিদে নামাজে যাচ্ছি। আরে বন্ধু, তুমি তো আগে নামাজ পড়তে না, এখন তোমার কি হলো? কারণ যে গুরুতর ভাবে আমি আহত হয়েছিলাম, আল্লাহ চাইলেই তো আমাকে মৃত্যু দিয়ে দিতে পারতো। আলহামদুলিল্লাহ, আমি এখন বুঝতে পারছি আল্লাহ চাইলে তো আমাকে যখন যখন মৃত্যু দিয়ে দিতে পারে। তাই বন্ধু, আমি এখন নিয়ত করেছি যে ভালো কাজে থাকবো, ভালো পথে থাকবো এবং নিয়মিত নামাজ পড়বো। সময় অপচয় না করে এখন আল্লাহর পথে সময় দেবো। থাকো বন্ধু, নামাজ পড়ে আসি। কাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন রনি দাঁড়াও। পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। চলো দুজন একসাথে নামাজ পড়ি। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে গিরে। প্রভুর হুকুম আরে সাহেব, তুমি না বললে ম্যাচ শেষ করে আসবা? আরে বন্ধু, বলা তো যায় না, ম্যাচ শেষ হতে হতে সেটা আমার জীবনটাই শেষ হয়ে যায়। আজকের সমাজে আমরা দেখতে পাই অনেক যুবক ঘন্টার পর ঘন্টা ফুটবল ম্যাচ, সিনেমা বা মোবাইল গেমসে সময় কাটায়, কিন্তু 5 মিনিট সময় বের করে নামাজ পড়তে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ দীর্ঘ সময় ব্যয় করে, অথচ আজানের ডাক শুনেও মসজিদে যেতে অনীহা প্রকাশ করে। ব্যবসা বাণিজ্য, চাকরি বা পড়াশোনার ব্যস্ততার অজুহাতে অনেকেই নামাজ পিছিয়ে দেয় বা ছেড়ে দেয়। কেউ কেউ বন্ধুদের সাথে আড্ডা দিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, কিন্তু জামাতে নামাজ আদায় করতে আগ্রহী হয় না। আমাদের মনে রাখতে হবে, দুনিয়ার সব কাজ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু নামাজের হিসাব থেকে কেউ রেহাই পাবে না। তাই আজান শোনা মাত্র সব কাজের চেয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। নিয়মিত নামাজ পড়ার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজের শান্তি, শৃঙ্খলা ও খোদাহাবিতি প্রতিষ্ঠিত করতে হবে। আজ যদি আমরা নামাজকে গুরুত্ব না দিই, তাহলে কাল আফসোস ছাড়া কিছুই থাকবে না। তাই আসুন আমরা সবাই সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার দৃঢ় সংকল্প করি।
প্রিয় দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের মাঝেও ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।